নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো দুধ পুলি। দুধ পুলিতে লাগবে আমার দুধ লাগবে, এই জায়গায় 1.5 কেজি দুধ জাল দিয়ে আমি রেখে দিয়েছি ঘন করে। লাগবে চালের গুঁড়ি, নারকেল কুড়া, আর মাকা সন্দেশ, আর খেজুর পাটালি। এই চালটা আমি আতপ চাল ভিজিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। আমি খেজুর গুড়টা ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম, মাকা সন্দেশটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটুখানি চটকিয়ে নেবো। কড়াই দেবো। এর মধ্যে একটু আমি দুধ দিয়ে দেবো। হাফ কাপের মতন আমি এর মধ্যে দুধ দিয়েছি। এবার আমি আস্তে আস্তে পুরটা করে নেবো কম আগুনে। আমার পুরটা হয়ে আসছে, পুরটা আমি এক্ষুনি নামিয়ে দেবো। এটা নাড়া দিয়ে এরকম করে পুরটা তৈরি করতে হবে। আপনি যদি নাড়াটা বন্ধ করে দিন তাহলে পুরটা পোড়া লেগে যাবে, পোড়া গন্ধ ভালো লাগবে না, খেজুর গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য কন্টিনিউ আপনি এরকম নাড়িয়ে যেতে হবে। আমার পুরটা নামিয়ে দিচ্ছি। এই কড়াইটাতেই এই কড়াইটায় জলটা গরম করে আমি কাইটা তৈরি করব। আঁচটা আমি বাড়িয়ে নেব। জলটা যখন ফুটবে তখন আমি চালের গুঁড়োটা এই জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আটার মতো ভালো করে মেখে নেব। আমি জলটার মধ্যে চালের গুঁড়োটা ছেড়ে দিচ্ছি। এইরকম করে গরম জলে করে নেবেন, পুলিগুলো নরম হবে। আমি নরম করার জন্য আমি গরম জল করে কাইটা করে নিয়েছি। এবার হাতে ভালো করে মাখতে হবে। খুন্তির কাজটা হয়ে গেল, এবার আমার হাতের কাজ আছে। আমি গ্যাসটা জ্বালিয়ে আমি দুধটা বসিয়ে দেবো। এর মধ্যে দুধটা আস্তে আস্তে জাল হবে। হাতে যদি লেগে যায় একটুখানি ময়দা নিয়ে নেবেন, তাহলে হাতে আর লাগবে না। এরকম করে মুখটা মেরে দেবেন। এইভাবে রুটিটা করে নেবেন বেলে, দিয়ে এরকম করে পুরটা দিয়ে। এটা আরো তাড়াতাড়ি হয়, হাতের চেয়ে এই কাজটা আরো সোজা। আপনারা এইভাবে করতে পারেন, একবারে 3খানা পুলি হয়ে যাবে। এইভাবে করে গ্লাস দিয়ে এরকম কেটে দেবেন। পুলিটা হয়ে গেল। এইটা খুব সোজা।
আমার পিঠেগুলো তৈরি করেছি, এইবার আমি দুধে ছাড়বো। দুধটা আমার খিরখির হয়েছে, খুব ঘন হয়েছে দুধটা, অনেক ঘন করে নিয়েছি। আপনারা এরকম দুধটা খিরখির করে নেবেন। এবার আঁচটা কম দেবেন, আস্তে আস্তে পুলিটা হবে। এটা 10 মিনিট লাগবে পুলিটা হতে। তারপরে আমি গুড় দেব। একটু নাড়িয়ে দিলাম, সুন্দর সিদ্ধ হোক। আমি 5 মিনিট পরে গুড়টা দিয়ে দেবো। আমি ওই ওভেনটায় গুড়টা আলাদা করে জাল দিয়ে নিয়েছি। ওই গুড়টা যদি আমি ওইটা দিই তাহলে আমার পিঠেগুলো ভেঙে যাবে। ওই জন্য আমি এই আলাদা ওভেন জ্বালিয়ে গুড়টা আমি নতুন করে জাল দিয়ে নিলাম। আমি 5 মিনিট এটা ফোটাবো গুড়টা দিয়ে। পিঠেটা ফুটেছে 5 মিনিট ধরে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। আমার পিঠে তৈরি হয়েছে। আমি যেমনভাবে পিঠেটা তৈরি করেছি ঠিক তেমনভাবে আপনারা পিঠেটা তৈরি করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।